একজন মুমিন, কামিল মুমিন, হকিকি মুমিন, তার মধ্যে কি কি বৈশিষ্ট্য বিদ্যমান থাকা উচিত আল্লাহ রাব্বুল আলামিনে সূরা মুমিনুনের পয়লা 10 আয়াতের ভিতরে এটা বর্ণনা দিয়েছে। যেহেতু এসার সময় করিব, আমি ওই সময়ের ভিতরে কথাগুলো আপনারা সামনে তুলিয়ে ধরার চেষ্টা করব, আপনারা মনোযোগ সহকারে খেয়াল করে বলবা। এই আয়াত নাজিল হওয়ার অবস্থা সম্পর্কে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফরমায় যে আমরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি খেদমত ওলার সময় হঠাৎ করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আইলে তার যে অবস্থা হয় অবস্থা বিদ্যমান শুরু হইল। কিতা মৌমাছি এখানে হইয়া যেটা ডাকইন ওলা আওয়াজ দাঁড়িয়ে গেল, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি নীরব হয়ে গেল। আমরা বুঝলাম যে ইলা তো মাঝে মাঝে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি খেদমত ওহী আইছে। ওহী যখন আইছে আওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রেরণ শেষ হয়ে যেতেন কিবলা মুখে ফিরিয়া আর হাত তুলিয়া দোয়া করা শুরু করছে। কিতা দোয়া করেন? আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। আল্লাহ এই আয়াতের মাঝে যেটা দিবাই হইছে এটা কমাইও না, আরো বাড়াইয়া দিও। কোকা আমিন। আল্লাহুম্মা আকরিমনা ওয়ালা তুহিন্না। আয় আল্লাহ, আমরা তুমি সম্মান দিও, বেইজ্জত করিও না। আল্লাহুম্মা রদিনা ওয়ারদা আন্না। আল্লাহ, আমার উপরে তুমি খুশ থাকিও, তোমার উপরে আমরা খুশ থাকার তৌফিক দিও। ও আসিরনা ওয়ালা তুসির আলাইনা। আল্লাহ, আমরা বিজয়ী করিয়া রাখিও, কোন পরাশক্তিরে কোন আগ্রাসী শক্তিরে আমরার উপরে বিজয়ী করিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করার পরে কইলা এই মুহূর্তে আমার কাছে ওহী আইছে। সূরা মুমিনুনের পয়লা 10 আয়াত, মান আকামাহুন্না ফাদাখালাল জান্নাহ, যে এই 10 আয়াতের ভিতরে বর্ণিত বিধানের উপরে যে টিকিয়া থাকতে পারবো, এই বিধানের উপরে যারা আমল করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন তারারে জান্নাতুল ফিরদাউসের ঠিকানা দিব। এক রিওয়ায়াত। আরেক রিওয়ায়াত হইল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা রাসূলুল্লাহর আখলাক কিলা আছে। তান বিভিন্ন ভাবে জবাব দিয়েছেন। কোন সময় জবাব দিয়েছেন কানা খুলুকুল কোরআন, আল্লাহ নবীর চরিত্র হইল কোরআন শরীফ। কোন সময় একটু বিরক্তি ভাবে জবাব দিয়েছেন আপনারা কোরআন শরীফ পড়েন না, নেই রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে আমারে জিজ্ঞাসা আতাকরাউনাল কোরআন। কোনদিন জবাব দেন যে আমারে জিজ্ঞাসা না, আমার আগে আল্লাহ নবীর খেদমত হযরত ফাতিমা আসলা তানে জিজ্ঞাও। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার খেদমত গেলে তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যাব, কারণ তাই আমার আত্মীয় রাসূলুল্লাহর সহবত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার খেদমত গেলে তাই রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে আখলাক সম্পর্কে আমার কাছে জানাতে ইচ্ছা। আগে আমার এক সওয়ালের জবাব দেব। আল্লাহ মানুষের ইলম কতখান দিছে। সাহাবী হলে জবাব দেন আল্লাহ কইছেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মানুষের জ্ঞান একবারে তোলা। তুমি জানি যদি কও আল্লাহ কইছেন মানুষের জ্ঞান একবারে অল্প, আমি এই অল্প জ্ঞান দিয়া যে নবী সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমে কইছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। এই সুমহান চরিত্রবান মানুষের চরিত্র আমার মুখ দিয়ে আমি কিলা বর্ণনা করবো, কারণ আমিও তো এক মানুষ। অন্য রিওয়ায়াত আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর চরিত্র বর্ণনা করতে গিয়া ও সূরা মুমিনুনের পয়লা 10 আয়াত পড়েছেন। কাদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون
والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون سبحان الله ও আয়াত হল পড়িয়া হুনাইলা আর কইলা ও আয়াতের মাঝে যেটা যেটা আছে রাসূলুল্লাহর আখলাক হইল ওলা সুজুরে কথা সুবহান কিতা কিতা আছে কইব এই হাদিসের মাথাতে আয়াতের মাথাতে হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আরেক riwayat আনেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আল্লাহ 8টা জান্নাতের মাঝে একটা জান্নাত নিজের হাতে বানাইছে কইনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কই তো গুনাহ নাই বড় করে কই সুবহানাল্লাহ জান্নাতুল আদম রে আল্লাহ নিজ হাতে বানাইছেন বিভিন্ন রিওয়ায়াতে এখানে করলে এটার মধ্যে বেহেশতি সোনার ইট আছে রূপার ইট আছে জবরদস্তের ইট আছে আর অন্যান্য জওহরের ইট হল আছে আমরা মাটি দিয়ে বানাই না ফুড়িয়ালে লাল হয় আল্লাহ এক জান্নাত বানাইতে জান্নাতি অনেক জওহর হল সোনা রূপা মণি মুক্তা ওটা দিয়ে ইট বানাইয়া ই দালান বানাইছেন দুই ইটে আল্লাহ এখানো জোড়া দেওয়ার লাগি নেশকে আম্বর দি মাঝখানো জোড়া দিছে এই জান্নাতের ভিতরে আল্লাহ মণি মুক্তা দিয়ে কারুকার্য করছেন জান্নাতের সামনার মাঠে সুন্দর করার লাগি আল্লাহ জাফরান গাছ ব্যবহার করছে ফুল কমপ্লিট হওয়ার পরে বানানি আল্লাহ কইলা ও জান্নাতে আদম আমি তোমার বড় খায়েশ করে বানাইছি তোমার যদি খোয়ার কিচ্ছু থাকে তুমি খো তুমি মাতো এই রিওয়ায়াত অনুযায়ী আল্লাহ যে সময় জান্নাতে আদম রে মাতবা লাগি কইলা তখন জান্নাতে আদমে কোরআনে পাকের সূরা মুমিনুনের পয়লা 10 আয়াত পড়িয়া শুনাইলা অর্থাৎ জান্নাতের ভিতরে যাইতে হইলে জান্নাতুল ফিরদাউসে যাইতে হইলে জান্নাতও যাইতে হইলে মুমিনগুলোর যে গুণাবলীগুলো আল্লাহ উল্লেখ করছেন বৈশিষ্ট্যগুলো আল্লাহ আলোচনা করছেন এই গুণাবলী যার মাঝে থাকবো এইনু জান্নাতও যাইতে পারবা এইনু প্রকৃত মুমিন এইনু হকিকি মুমিন এরাই আল্লাহর জান্নাতের ওয়ারিস ওয়ারিস বলতে কিতা বুঝায় পয়লা মিরাজ কিতা আপনার বাবা যদি মারা যায় যে সম্পদ রাখিয়া যাইবা এটা তার মিরাজ আর আওলাদে তাই অর্জন করিয়া নাই বাবা তুইয়া যাওয়ার কারণে বাবা এটার মালিক হওয়ার কারণে আওলাদন এটার ওয়ারিস কথা বুঝছেন তো আপনার আমার মুরব্বী মারা যায় আমরা তো দেখি বাপর যার সম্পদ আছে পরে বাই বইনে পাঠিয়ে নেন না নেই এইভাবে যারা এই কামগুলা করতে পারবা বেশ তার লাগি আর কঠিন কিচ্ছু নাই বাবা তৈয়া দেওয়ার সম্পদের মালিক যারা অটোমেটিক তার ছেলেমেয়েরা হয়ে যায় তার বিবি হয়ে যায় স্বামী মারা দেওয়ার বাদে ঠিক অনুরূপ ভাবে এই 6 কাম যথারীতি কেউ আদায় করতে পারলে আর চিন্তা করা লাগতো না মেহনত করা লাগতো না ওই 6 কামের বদৌলতে আল্লাহ খুশি হইয়া বাপর মিরাজুল খান জান্নাতুল ফিরদাউস এই মুমিনর মিরাজ বানাই দিবা ও 1 নম্বর হইল সাচ্চা মুমিনের বৈশিষ্ট্য যেটা আমরা সাবকিবলায় তওবা বয়াতের পরে সুন্দরভাবে কইতা নিরাইব দুইটা কথা হলো নমাজ খান শান্তিতে পড়িও জীবন শান্তি হইব রুকু সিজদা খাতর মনে করিও আল্লাহ তোমার মান বাড়াই দিব মর্যাদা বাড়াই দিব সাবকিবলায় এই 3 কথা কইতানি না কইতানি না পয়লাও সাবি কথা নমাজ শান্তি মনে পড়িও নমাজ শান্তিতে পড়লে জীবন শান্তি হইব রুকু সিজদা করতে খাতর মনে করিও আল্লাহ মান বাড়াই দিবে এই যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যত তাফসীর আছে সব মিলাই দিলে এখানে করলে হযরত সাবকুলার ও 2 কথা সার হইল এই আয়াতের তাফসীর তো আলহামদুলিল্লাহ এলাকে মানুষ কোন ফিরর ওজিফা পালন করতে ফিরর ওজিফা নাই ফিরসা বলে ওজিফা বানেন আল্লাহর কালাম আল্লাহর হাবিবর জবানে পাকর সকল তারে জমাইয়া
একটা রুটিন বানাইন যাতে তার মুরিদিন মুহিব্বিন যারা আল্লাহ হইতে চান এরা একটা সিলেকশন করিয়া ছোট্ট করে একটা গাইড দেন। এটা যদি মানিলা হতো বহুতটা মানা হয়ে যাব বলে এখানে হইয়া কিছু জিনিস দিন। ওটা হইল সবক, ওটা হইল ফিরসামর দেওয়া ওজিফা। কথা বোঝা গেছে না? আপনারা যেটা বাজার জন্য অজিফা পড়েন এটা কিতা তাওরাত ইনজিলের কোনো অংশ পড়েন না, কোরআন হাদিস তো যেটা আছে ওটা পড়েন। এখানে থাকে সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা ওয়াকিয়া, সূরা রহমান, সূরা দুখান, ওটা থাকে না থাকে না? দুরুদ থাকে, ওটা থাকে। ওজিফা বলতে অন্য কিছু নাই। আগের এই খাম খুশু খুজুর সাথে নমাজ, আল্লাহর সামনে খাড়া হয়েছি, আল্লাহ আমার দেখা সাবে কইতা নমাজ পড়িয়া কিছু সময় কিবলা মুখা মুখ ফিরাইয়া বইও, আর আমি যেটা দেখাই দিই ওলা তুমি কেন আমল করিও, হইতেন না চলা ফিরার চেষ্টা করিও, আল্লাহ চাইলে আদতেই দিব। আলহামদুলিল্লাহ অত সুন্দর জবানের কথাগুলো আইজ আমরা পাইয়ান নাই যান। আমরা নিজরে আমি নিজে স্মরণ করা লাগে এই কথাগুলো আপনারা কইলাম। নমাজ শান্তিতে পড়া সাব কিবলা যে দুই চারি কথা কইছেন, ওকাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ও কথাগুলো এর বাইরে কিছু নাই। والذين هم عن اللغو معرضون, জবানরে সংরক্ষণ করা, মুখরে সংরক্ষণ করা, মাত্রে সংরক্ষণ করা। মিশকাত শরীফ হাদিস আছে, রাসূলুল্লাহ ফরমান যে মানুষের দুই জিনিসের জিম্মা নিব আমি নবীয়তার বেহেশতের জিম্মা নিব। সুবহানাল্লাহ। কয়টা নিলে? জুড়ে হোক দুইটা, আরো জুড়ে দুইটা, মনে রাখতে হবে কিছু পাইলাম। এটা হইল মা পাইনা লেহাই, দুই টুটোর মাঝখানটা যদি কোনো মানুষে সামলাই নিতে পারে, ওমা বাইনা রিজলাই, দুই পাওয়ার মাঝখানটা যদি কোনো মানুষে সংরক্ষণ করতে পারে, আল্লাহ নবী ফরমায়েন আমি তোমার তানোর বেহেশতের জিম্মাদার। কয়টা? ও মুখে মিশা মাতে আর ও মুখে সত্য কথা কয়, কথা ঠিক নিনা না। যদি সত্য কথা তুমি কইতে না পারো, যখন সত্য প্রকাশ করা দরকার তখন তোমার বিপরীত কি হইব? বলে আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাসুন, সত্য কথা না হওয়ার কারণে আপনি কি হয়ে গেছেন? বুবা শয়তান। কিতা শয়তান? আর যদি মিথ্যা কথা কইলেন, যত গুণা আছে সব গুণার হেড, মুখ দিয়ে মাত্রেও মিশা মাত্রেও এটা ফাঁসি গেছেন আপনি। যত গুনার খাম আছে সব গুনার খামর মূল কিতা মিশা মাথা। নাউজুবিল্লাহ কইতা না নিছাও? নাউজুবিল্লাহ। মুখ দিয়া গিবত করা যায়, মুখ দিয়া মানুষে করছে না ইলা কথা মানুষের উপরে আরো পড়া যায়, মাতেন না? তুহমত, গিবত, তুহমত, মিশা মাত, তিনটা। মুখ দিয়া ওয়াদা খেলাফ করা হয়, কথা ঠিক নিয়ে না। আমানত তো খেয়ানত, কোনো মানুষ যদি কই আমার এই কথাটা কইও না, আপনার কাছে আমানত তৈলাম, এই কথা প্রকাশ করলে আপনি খেয়ানত করছেন নিলে না। তাইলে যত বড় বড় গুণা আছে বেশিরভাগ গুণার সম্পর্ক কিতার লগে? মুখর লগে। খোকা নাউজুবিল্লাহ। আর যত বালা কথা আছে সব বালা তার সম্পর্ক কিতার লগে? ইম্পর্টেন্ট সব বালা কামগুলা মুখ। যেমন আপনি কলমা পড়েছেন মাতরকা, এর চেয়ে বড় বালা খামার আছেন নাই, এটা আপনার মুখ দিয়া। সুতরাং এই মুখ খুব দামি। যে মানুষের হাসা মাতে মানুষের দাম কমে না বাড়ে, যে মানুষের মিশা মাতে মানুষের দাম কমে না বাড়ে, যে মাতে ওয়াদা, যে মানুষের ওয়াদা খেলাপ করে তার দাম কমে না বাড়ে, যে মানুষের ওয়াদা সংরক্ষণ করে হেফাজত করে তার দাম বাড়ে না কমে, যে মানুষের খেয়ানত করে তার দাম বেশি না, যে মানুষ আমানতদার আমানত সংরক্ষণ করে তার দাম বেশি, তার দাম বেশি। ফালতু মাত, মালা ইয়ানি, মালা ইয়ানি, যেটা মাতর কোনো অর্থ নাই, দরকার নাই, প্রয়োজন নাই, এইসব মাত মারতে নাই। মাতুকা মাতলে খাতা বাড়িব, মাতেন না? যত বেশি মাত হইব, কথা বেশ হইলে ভুল বেশ হইব, কথা কম ভুল কম। 3 নম্বর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, 52.5 তোলা সোনা রূপা, 7.5 তোলা সোনা যার কাছে পুরা 1 বছর পরিমাণ থাকবো, তাই প্রত্যেক
40 টাকা 1 টাকা মানে 100 টাকা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবো। ও পরিমাণ আরো কিছু টাকা যদি টাকা থাকে যদি, হ্যাঁ, এটাও আরেকটা বাকি ক্ষেতর ফসল যেগুলো আছে, যদি পানি দিয়ে হিসিয়া আপনি করেন, মেশিন দিয়ে পানি লাগাইয়া কি মেশিন লাগাইয়া পানি তুলছেন, যদি ইলা ক্ষেত করেন তাহলে আপনি আপনার ক্ষেতর 20 ভাগের 1 ভাগ যাকাত দিতে হইব। আর যদি আসমানি পানি আপনার ক্ষেত হয় তাহলে আপনি 10 ভাগের 1 ভাগ যাকাত দিতে হইব। এটার এখন ঔষধ, এটারে কি তখন ঔষধ। আমরা দান পান হয়, আমরা বাড়ির ফসলে আমরা যাকাত দেওয়ার চিন্তা করি না, কিন্তু এটাও দিতে হইব। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আগে কইছি রাসূলুল্লাহ ফরমাইছেন 2 জিনিসের জিম্মা, এর মাঝে একটা হইল 2 পায়ের মাঝখানে সংরক্ষণ করা আল্লাহর সামনে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এখন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানত খেয়ানত না করা। আমানত খেয়ানত করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। মাত্র কিজাত গুনাহ? সগীরা মানে ছোট আর কবিরা মানে বড়, এটা হারাম, কবিরা গুনাহ। আমানত খেয়ানত করা যাইতো না, আর ওয়াদা খেলাফ করা যাইতো না। মুনাফিকের আলামত 3টা, কোন রিওয়ায়াত মতো 4টা। যখন মাতিবা মেশা মাতিবা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করবা, আমানত খেয়ানত করবা। আর কোন রিওয়ায়াত আছে যে খাসমা ফাজারা, যখন 2 জনে ঝগড়া লাগবো তখন অশ্লীল কথাবার্তা কইবা, যেটা অশ্রাব্য, শুনতে বালা মানুষের শরম লাগে। ইটা মাত হল, মাথাটাও মুনাফিকের আলামত। ইটা মাথা মুনাফিকের আলামত। আর ইটা মাত মুখে দিয়ে আয় কোন সময়, যখন মানুষের দিলের মধ্যে কিটা হয়ে যায়, গুনার মজা হয়ে যায়, গুনার ডরায় না না হয়ে। এখন মানুষের দিল নেফাকি আইসে কিনা, হে মুনাফিক কিনা বুঝতে পারবে নিজে, গুনার খান তার মজা লাগবো। আর গুনার খাওয়ার মাঝে সবচেয়ে বেশি মজা লাগবো তার গান, অতটা কিটা গান বাজনা মজা লাগবে। এই মানুষ বুঝে দেবে যে আমি কিতই গেছি, সবে হোকা মুনাফিক হয়ে গেছি, যখন গান শুনতে মজা লাগবে। আল্লাহর হাবিব ফরমান আল গিনা ইউমবিতুন নিফাক কামা ইউমবিতুল মাউজ যারা। মানুষের অন্তর ওলা মুনাফিকের বেমার ফয়দা হয়, মানুষের অন্তর ওলা মুনাফিকের বেমার ফয়দা হয়। জেলা আসমান তনে মেঘ দিলে, জেলা মুনাফিকের কিত হয় জমিন ফাটিয়ে উদ্ভিদ গজায়, ওলা গান বাজনা শুনলে মানুষের দিল মুনাফিকের খাজানা হয়ে যায় না। আসমান তনে মেঘ পড়লে শুকনা জায়গা সবুজ গাছপালা উঠে না, উঠে না, একবারে সবুজ হয়ে যায় না, একবারে না এখান তো হয়ে যায়। বলে কোনো মানুষের যখন গান শুনতে মজা পাই নিব, তখন বুঝে যেন তার দিলের মাঝে, তার অন্তরের মধ্যে ওলা মুনাফিকিয়ে বসবাস শুরু করেছে। আমরা তো বড় বড় মানুষ সকল রিটায়ার্ড হইন, সম্মান পাইন, বিভিন্ন সময় তাদের প্রশ্ন করা হয় অবসরে আপনি কিতা করতে পালা পাইন। কেউ কেউ শিক্ষিত হইলে বই পড়তে পালা পাই, আর একটু গান শুনতে পালা লাগে। আপনারা এরা সাক্ষাৎকার হলে দেব, আমি দেখছি ম্যাক্সিমাম মানুষে কইন যে একটু গান শুনতে পালা লাগে। বুঝো গান শুনতে পালা লাগে মানে আমরা অবস্থানটা কোন জায়গায় গিয়ে দাঁড়াইছি। আর আজকে তো গান বাজনার পরিবেশ ঠিক না, যে তা শোনাত লাগবা, একটা খবর শোনাত লাগলেও দেখবা 2 কথা কইয়া তেন টানছেন মাঝে গুড় 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 কত সময় হয়েছে, এর বাদে কিতা আবার শুরু হয়েছে। এই অবস্থা বিদ্যমান। নাউজুবিল্লাহ কইতাম না, আমরা সমাজটা নেফাকিয়ে গিরি লেগেছি একবারে, কথা ঠিক না। আপনারা যারা আজকে ওয়াজ আইছেন বইছেন, এই কথাটা আপনারা দিলে রাখুন দিল, যে গান বাজনা শুনতে মজা পাওয়া মানে আমি মুনাফিক হয়ে গেছি। এখন আপনারা কইতে পারেন এটা তো শুনছি বেমার হয়ে গেছে, তো ঔষধ কিতা দেখা, ঔষধ বেমার হইলে ঔষধ আছে না, সব জাত বেমারের ঔষধ আছে। এক ঔষধ শাহ অলিউল্লাহ শাহ আব্দুল হক মহদ্দিসে দেহলভী রহমতুল্লাহ বাতাইছেন যে মানুষের বেশি বেশি
একটা দুরুদ পড়বা তান দিল তো আল্লাহ বেমারে লুকাই লইবা বেমার শিফা দিলাইবা এটা দুরুদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ